খবরের জের প্রাথমিক বিদ্যালয় সরজমিনে গিয়ে অব্যবস্থার জন্য প্রধান শিক্ষককে ধমক চমক পঞ্চায়েত সমিতির সহসভাপতির। বাঁকুড়ার মেজিয়া ব্লকের মানাচর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। নদী পেরিয়ে শিক্ষক শিক্ষিকাদের যাতায়াত করতে হয় স্কুলে, সময় মতো ডিঙি মেলে না। এই অজুহাতে প্রায় দিনই স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকারা। বাঁকুড়ার মেজিয়া ব্লকের মানাচর প্রাথমিক বিদ্যালয়ের এমনই নানা অব্যবস্থার ছবি উঠে এসেছিল আমাদের ক্যামেরায়। সেই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসল মেজিয়া পঞ্চায়েত সমিতি। সরজমিনে স্কুল পরিদর্শনে গিয়ে স্কুলের প্রধান শিক্ষককে এই সমস্ত অব্যবস্থার জন্য ব্যাপক ধমক চমক দিলেন মেজিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা শিক্ষা কর্মাধ্যক্ষ মলয় মুখোপাধ্যায়। বাঁকুড়ার মেজিয়া ব্লকের মানাচরের অবস্থান একেবারেই দামোদর নদের গর্ভে। দুদিক দিয়ে বয়ে চলা দামোদর নদ পেরিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষকে। যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার কারণে ক্ষতিগ্রস্ত হয় ওই চরের মানুষের জীবন ও জীবিকা। এই চরে থাকা একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও তথৈবচ। খুব ভালো নজরে দেখছি যে এরকম একটা ওর জায়গার মধ্যে যে এসে পড়ে যে এরকম একটা মাস্টার দিকে নিয়ে পড়ে যে একটা করলো, এটাতে মানুষ অনেক স্কুলের মাস্টাররাও একটা আতঙ্কে হলো যে আমরা ঠিকঠাক ভাবে যদি না ছেলেদের উপরে নজর না দিই, পড়াশোনাটা এগিয়ে না নিয়ে যাই, তাহলে আমরা ভবিষ্যতে আমাদের অসুবিধা হবে। এটা একটা বড় আতঙ্ক হলো। আর আমাদেরও উদ্যোগ বাড়লো যে এরকম একটা মানুষ শিক্ষা কর্মদক্ষ হয়েছে, ক্রীড়াটাও পেয়েছে, আরো একটা কি পেয়েছে যেন। তো এরকম একটা যে প্রশাসকের লোক তো আমাদের বাঁকুড়ার মধ্যে যে বাঁকুড়া জেলা শুধু মেজা বলে যাতে গোটা বাঁকুড়া জেলাটা মানুষ সুবিধা সুযোগটা পায় ওনার হাত দাঁড়াতে, সেটা আমরাও চাইবো। সময় মতো ডিঙি না মেলার অজুহাতে মাঝে মধ্যেই স্কুলে আসেন না প্রধান শিক্ষক। অপর একজন শিক্ষিকা প্রায়শই স্কুলে এলেও তার আসা যাওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অনাদরে স্কুল চত্বর ভরেছে ঝোপঝাড়ে। পড়ুয়ার সংখ্যা নামতে নামতে এখন ঠেকেছে 11 জনে। এই অব্যবস্থার ছবি প্রথম তুলে ধরি আমরাই, আর তারপরেই নড়ে চড়ে বসে মেজিয়া পঞ্চায়েত সমিতি ও স্থানীয় স্কুল শিক্ষা দপ্তর। স্কুলে ভিডিও বেরিয়েছিল, মিডিয়া তরফ থেকে আমরা কিছু দেখেছিলাম। সেখানে এটা যে স্কুলটা রেগুলার হয় না, 54টা স্টুডেন্ট, টিচার রেগুলার আসে না গো। তো এটা ভুল, কারণ আমি দেখেছি আমার কাছে তথ্য অনুযায়ী মাত্র 11টা স্টুডেন্টস আসে, স্কুল চলেও। তো ভৌগোলিক পরিবেশের অসুবিধা ছিল ঠিক কথা, কিন্তু আমাদের নতুন নবনিযুক্ত শিক্ষার কর্মাধ্যক্ষ আমাদের মলয়বাবু, ওরা আমরা দুজনে মিলে আজকে ইন্সপেকশন করেছি এবং এই সমস্যাটা আমরা আমাদের তরফ থেকে মেটানোর চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আমার সমিতিকে, আমাদের মলয়বাবুকে, কারণ মলয়বাবুর উদ্যোগে এটা সম্ভব হয়েছে। এটা ডিআই স্যারও বলিয়েছিলেন যে এই ভৌগোলিক পরিবেশ আমাদের প্রশাসনের তরফ থেকে যতটুকু পারা যায় ততটুকু আমরা মেটানোর চেষ্টা করি। তো এটা আমরা আজকে অনেকটা মিটিয়েছি, সমস্যার সমাধান করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আরও কিছু যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ভবিষ্যতে আমরা মেটানোর চেষ্টা করব। পঠন পাঠন পদ্ধতি একদম অতি উত্তমভাবে সুচারু রূপে সম্পন্ন হবে, নিশ্চিত থাকুন। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্যার একাধিক অভিযোগ উঠছে, যেখানে হ্যাঁ বুঝতে পেরেছি, কারণ প্রধান শিক্ষক ঠিক এটা নয় যে উনি রেগুলার আসে না, রেগুলার আসে, কিন্তু কখনো কখনো উনি ড্রপ আউট করে, আসে না গো। এই বিষয়টা আমাদের নজরে আছে, আমরা ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো, আমরা হায়ার অথরিটিকে জানাবো, হায়ার অথরিটি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এরপরই স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিককে সঙ্গে নিয়ে ওই স্কুলের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যান মেজিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা শিক্ষা কর্মাধ্যক্ষ মলয় মুখোপাধ্যায়। ডিঙি না মেলার অজুহাতে দিনের পর দিন স্কুলের শিক্ষকদের অনুপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এমনটাই স্কুলের প্রধান শিক্ষককে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। স্কুলের এই অব্যবস্থার জন্য পুরোপুরি স্কুলের প্রধান শিক্ষকের সদিচ্ছার অভাবকেই দায়ী করেন তিনি। এর পাশাপাশি স্কুলের সময় মতো শিক্ষক শিক্ষিকারা যাতে পৌঁছাতে পারেন তার জন্য একটি ডিঙিরও ব্যবস্থা করে দেয়া হয় পঞ্চায়েত সমিতিগতভাবে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে দাবি কিছু সমস্যা ইতিমধ্যেই মেটানো হয়েছে, বাকি সমস্যাগুলিও আগামী দিনে মেটানোর চেষ্টা করা হবে। পঞ্চায়েত সমিতি ও স্কুল শিক্ষা দপ্তরের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।